দর্শক, জুলাই আন্দোলন নিয়ে প্রফেসর ইউনূসের ইন্টারিম গভর্নমেন্ট, মেটিকুলাস ইন্টারিম গভর্নমেন্ট, সেই আমলে অনেকগুলো ডকুমেন্টারি ফিল্ম এটা ওটা বানানো হয়েছে এবং সেগুলো বানানোর জন্য সংস্কৃতি মন্ত্রণালয়ের সাংস্কৃতিক ইমাম হিসেবে বসে পড়া মোস্তফা সরোয়ার ফারুকী কি মেটিকুলাস ডিজাইন করেছিলেন একটি অখ্যাত একটা প্রতিষ্ঠানকে, যে প্রতিষ্ঠানের জীবনে কখনো শিল্প সংস্কৃতির সঙ্গে কোনো সম্পর্কই ছিল না, সেরকম একটা প্রতিষ্ঠানকে বেশিরভাগ কাজ দিয়ে দেয়া, জুলাই জাদুঘর নিয়ে যাচ্ছে তাই রকমের দুর্নীতির অভিযোগ, এই ব্যাপারগুলো বিভিন্ন দিক থেকে শোনা যাচ্ছে। এই যে শোনা ব্যাপারগুলো যেগুলো আমরা শুনছিলাম, এর মাঝে আমরা দেখছি এবার যে জুলাই আন্দোলনকে কেন্দ্র করে তথ্যচিত্র নির্মাণের বিল নিতে গিয়ে এর নির্মাতারা মারধরের শিকার হয়েছেন। জুলাই যোদ্ধারা ব্যাপক মারধরের শিকার হয়ে আহত হয়ে হাসপাতালে গিয়েছেন এমন তথ্য এসেছে। আর সেই আহত করার ঘটনাটা নাকি বর্তমান সরকারি দলের ছাত্র সংগঠনের লোকজন করেছে, এমন অভিযোগ করেছেন জুলাই যোদ্ধারা। কি হচ্ছে দেশে? এতদিনেও প্রফেসর ইউনূসের আমলে করা কাজের বিল কেন এতদিন পরে নিতে হবে? সেই বিল নিতে গিয়ে এরকম অবস্থা কেন হবে? পিআইবিতে আদতে হচ্ছে কি? এর আগে পিআইবির মেটিকুলাস মহাপরিচালককে নিয়ে বহু খবর আমরা দেখেছি, বিশেষ করে কালের কণ্ঠের অনুসন্ধানী রিপোর্টে বেরিয়ে এসেছে তার দুর্নীতির হাজারো তথ্য। সেই ব্যাপারগুলোর পরে এবার পিআইবিতে এই ঘটনাটা ঘটতে আমরা দেখলাম। চলুন একটু জেনে দেখি গণমাধ্যমে কি খবর হলো, কি বলছে, কেন টাকা আনতে গিয়ে মার খেতে হলো ওই তথাকথিত ডকুমেন্টারি নির্মাণের নামে যাচ্ছে তাই করা, মেটিকুলাস ডিজাইনে যাচ্ছে তাই করা ব্যাপারগুলোর প্রেক্ষিতে এবং সেই বিল নিয়ে যা হলো সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বিল নিয়ে, জুলাই আন্দোলনকে কেন্দ্র করে ডকুমেন্টারির বিল নিয়ে কেলেঙ্কারির কথা বলছিলাম, তার আগে একটি মানবিক ব্যাপার বলতে চাই। ফুড ফর অল, সবার জন্য খাদ্য, এই কর্মসূচি নিয়ে অসহায় ক্ষুধার্ত মানুষের পাশে, যাদের খাবার কেনার 3 বেলার সামর্থ্য নেই, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে একদল তরুণ। রান্না করা খাবার নিয়ে তাদের পাশে দাঁড়াচ্ছে। ডেসক্রিপশন বক্সে সেই চ্যানেলটির লিঙ্ক দেওয়া আছে, ফুড ফর অল। তাদের চ্যানেলটি অন্তত সাবস্ক্রাইব করে এই মানবিক কাজে তাদেরকে উৎসাহিত করবেন, যেন এই মানবিক বার্তাটা আমাদের এই অমানবিক সমাজে বার্তাটা পৌঁছে যায় 18 কোটি মানুষের কাছে, যেন আমরা একটু হলেও মানবিক হতে পারে। চলে যাচ্ছি মূল আলোচনায়। বলছিলাম, জুলাই আন্দোলনের তথ্যচিত্র নির্মাণের বকেয়া বিল আদায় করতে গিয়ে মারধরের শিকার হওয়ার কথা। কালের কণ্ঠের এই শিরোনামটা দেখে নিন। আহত একজনের ছবি দিয়ে তারা শিরোনাম করেছে, জুলাই আন্দোলনের তথ্যচিত্রের বকেয়া বিল আনতে গিয়ে হামলার শিকার 4 জন নির্মাতা হামলার শিকার হয়েছেন। এই নির্মাতা কারা, এই নির্মাতাদের কিভাবে যোগ্যতা নির্ধারণ করা হয়েছে এই নির্মাণগুলো করার জন্য, সেগুলো প্রফেসর ইউনূসের মেটিকুলাস ডিজাইনে হয়েছে, সেগুলো নিয়ে আলাদাভাবে আলাপ করার কিছু নেই। তবে খবরে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে তথ্যচিত্রের বকেয়া বিল আনতে গিয়ে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর ডিএফপিতে হামলার শিকার হয়েছেন নির্মাতারা, এমন অভিযোগ উঠেছে। এই ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন মানবাধিকার কর্মী ও মায়ের ডাকের সদস্য মুশফিকুর রহমান জোহান সহ কয়েকজন চলচ্চিত্র নির্মাতা। অভিযোগ অনুযায়ী সোমবার সন্ধ্যা 6:30টার দিকে ডিএফপির মহাপরিচালক খালেদা বেগমের কক্ষে এই ঘটনা ঘটে। ভুক্তভোগীদের দাবি, ডিএফপির চিত্রগ্রাহক মোহাম্মদ মশিউর রহমানের নেতৃত্বে স্থানীয় ছাত্রদলের 30-40 জন নেতাকর্মী নাকি তাদের উপরে হামলা চালায়। অর্থাৎ অভিযোগটা পুরো ছাত্রদলের উপরে দেওয়ার চেষ্টা করছেন তারা। এতে মুশফিকুর রহমান জোহান সহ 4 জন নির্মাতা আহত হন, যাদের মধ্যে 2 জনের মাথায় আঘাত লাগে। ঘটনার পর রাতেই মুশফিকুর রহমান জোহান রাজধানীর রমনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, তথ্য মন্ত্রণালয়ের অধীনে জুলাই আন্দোলন বিষয়ক একটি তথ্যচিত্র নির্মাণের তিনি সম্পন্ন করে জমা দিলেও এখনও বকেয়া বিল পরিশোধ করা হয়নি। আপনি বিল নেননি কেন? একটা সরকার পরিবর্তন হলে আর এক সরকারের আমলে যে এই ধরনের বিল পাওয়া যায় না, এটুকু জ্ঞান কি আপনাদের নেই? নাকি যে খরচ তার চাইতে অনেক বেশি আগেই বাগিয়ে নিয়েছেন, পরবর্তীতে এই টাকা নিতে গিয়ে এরকম ঘটনা ঘটেছে?
তার ভাষ্যমতে দুপুর 2টায় ডাকা হলেও সন্ধ্যা পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি। পরে মহাপরিচালক উপস্থিত হলে আলোচনা শুরু হয়। এ সময় মশিউর রহমান তাদের হুমকি দেন এবং প্রাপ্য অর্থ না দিতে চাপ সৃষ্টি করেন বলে অভিযোগ। মুশফিকুর রহমান জোহান বলেন, তাদের কক্ষ থেকে বেরিয়ে যেতে বলা হয় এবং অস্বীকৃতি জানালে মারধরের হুমকি দেওয়া হয়। পরে বাইরে থেকে লোক এনে হামলা চালানো হয়। এতে গোলাপ শাহ ও আব্দুর রহমান সহ বেশ কয়েকজন আহত হন। এছাড়া কক্ষের সিসিটিভি ফুটেজ মুছে ফেলার অভিযোগও রয়েছে। তাদের মেরে নাকি সিসিটিভি ফুটেজও মুছে ফেলা হয়েছে। এ বিষয়ে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মাঝারুল ইসলাম গণমাধ্যমকে বলেছেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে, এ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে এমন ঘটনায় ডিএফপিতে চলচ্চিত্র নির্মাতাদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে আজ বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধনের আয়োজন করে মুশফিকুর রহমান জোহান। এই ঘটনাগুলো ঘটেছে, গণমাধ্যম বলছে, কালের কণ্ঠ বলছে, এটা তথ্য মন্ত্রণালয়ের আন্ডারে নির্মিত। অর্থাৎ এখানে এই কাজের সঙ্গে মোস্তফা সরোয়ার ফারুকের সংযোগ নেই। মোস্তফা সরোয়ার ফারুকের এই কাজের সঙ্গে সংযোগ থাকার কথাও নয়, কারণ তার মন্ত্রণালয় থেকে যা কাজ হয়েছে সব তিনি তার নিজের ইচ্ছামতো একটা প্রতিষ্ঠানে দিয়ে দিয়েছেন। যে প্রতিষ্ঠানটাতে তার স্ত্রী, তার অ্যাসিস্ট্যান্ট, তার মানে কি বলবো, ভাই ব্রাদার অনেকের যোগসাজশ রয়েছে, সম্পর্ক রয়েছে, এবং পেছন থেকে মূলত মোস্তফা সরোয়ার ফারুকী নিজেই এই কাজগুলো করেছেন, এরকম অভিযোগ অনেকে করে থাকেন। দর্শক, আপনার কাছে কি মনে হয়, প্রফেসর ইউনূসের মেটিকুলাস ডিজাইনের কাজ কারবারের বিল এখনো বকেয়া কেন? কেন ওই সরকার বিল দিয়ে যায়নি? কেন এই সরকার পর্যন্ত এটা আসলো? আর এই সরকার পর্যন্ত যখন এটা আসলো, সেটা নিতে গিয়ে কেন মারধরের শিকার হতে হবে? অভিযোগ যাচ্ছে ছাত্রদলের উপরে। এই ব্যাপারটা সরকারের অবশ্যই দেখা উচিত যে এর সঙ্গে ছাত্রদলের সম্পৃক্ততা আছে কিনা, কিংবা প্রকৃত রহস্যটা কি, কত টাকার এই ব্যাপারগুলো পুরোটাই তদন্ত করা উচিত। যে প্রফেসর ইউনূসের আমলে মেটিকুলাস ডিজাইনে তথ্য মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়ে ফিল্ম বানানোর নামে, ডকুমেন্টারি বানানোর নামে রাষ্ট্রের কত কোটি টাকা গচ্চা দেয়া হয়েছে। দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।